রে ঘুম যাইতাম হারি না বেলে কিনলে ঘুম যাইতে আর না কোন আন্দি কোন বিনোদন মিস করিয়ালাই ইয়ান দিয়ে কিয়া জানি কয় এ রাজমিস্ত্রি বেলে চুচাইট করিব শুনছেন নি চুচাইট করবি করিয়ালা চুপে চাপে দরজা বন্ধ করি চুচাইট করিয়ালা কিয়া জনগণের সামনে আই তুই চুচাইট করি সমাজটা কেন নষ্ট করতেছ এর পরে চুইচাইট করে তোর ভিডিও দেওয়ার মানে কিতে ভিডিও দেওয়ার লগে লগে জন ব্যাকে দৌড়ে আই তোর দরজা জানলা ভাঙ্গি জন তোর বার করে হাসপাতাল নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে ওয়াশ করাই দে আসলে তুই কি চুইচাইটের বড়ি খাইছত নাকি কতগুলা ভিটামিন ট্যাবলেট খাইছত সারা জীবন বাংলা সিনেমার মধ্যে দেখছি বিষ মানে বোতলের ভিতরে থায় ওষুধ এন্ড আরেকটা কথা প্রেসক্রিপশন ছাড়া হেতেরে চুইচাইট করার ওষুধ দিছে কে ঘুমের ওষুধ কনসেনরা দর্শক কদিন আগে সাবি না একটা ভিডিওতে যখন হেতের দুই হাঙ্গুডি করার বাচ্চার খবর কই দিছে তখন হেতে গেছে আমি ইউটিউব ছেড়ে চলে যাব আমি আর ইউটিউবে চার থাকবো না তুমি ফতিনের ঘরের ফতিনের বিয়ে করছো হাঙ্গুডির ঘরের হাঙ্গুডির বিয়ে করছো তুমি কি সুখে শান্তিতে মনে করো 4 মিনিট টেয়ার মধ্যে তুমি বাঘ বসাই তুমি কর্তৃত্ব ফলাইবে ফতিনের ঘরের ধর আমি আবার ভুল করতেছি কে ফতিনের ঘরের ফইতে হইব না কা একজনটা তো কয় ফতিনের ঘরের ফতিন না হতিনের ঘরের হতিন তাইলে আর মনে হয় এইটারে কইতে ফতিনের ঘরের ফইতে রাতজন 2টা বাজে মানে আমি একটু ভিডিওতে আজকে লেট করি আপলোড করছি আর আফুরা বাইয়েরা বেগুনারা কে আফু রাজমিস্ত্রির ভিডিওটা একটু দেন না হাতে তো ইন্দি চুইচাইট করতে আছে চুইচাইট করবি করে এলা তো বর্ষার চৌধুরীর মতো এত নাটক করতে আছে কিলে হতিনের হলা হতিন কোনাইনকার সুইপার 40 করে এলাচ্ছে সুপে সাপে ভাইয়া পুরা দেখছেন হতিন করে যদি ঠুন্ডা হিসে দিয়ে যদি ধুনতে ইতাম কতক্ষণ হালাই রাস্তার মধ্যে তাহলে মনের জ্বালাটা একটু মিট্টো বেলে কিনলে আনলে তো রাগ এই ফতিন করে ইউটিউবের ভিতরে নামাই দিই ইউটিউবের পরিবেশটা নষ্ট করি এরপর আরও 10টা পরিবারকে কীভাবে নষ্টামি শিখাইতে আছে দেখছেন নি এই সুইপার পট্টি হতিনের ঘরের হতিনের হোলা আসসালামু আলাইকুম ভাই বোনেরা আসেননি বালা আমি বালা আছি আবার হয়েছে ওগুলোকে কথা কইতে আপনারা বারবার কইতেছেন আবার ভিডিও দেন তো আবার হয়েছে কথা কইতে আপনারা ভালো থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিন কাছে একখান বিচার এই হতিনগো ভিডিও ওনারা সান কিনলে এই চোট্টাগো ভিডিও ওনারা সান কিনলে এই হাঙ্গুটিগো ভিডিও ওনারা সান কিনলে হাঙ্গুটি করে যা এই ভিডিও চাইছে হাঙ্গুটি করে আঙ্গুল ফুলে কলা গাছ বানাইছেন এই সমস্ত ভন্ডা বেশ্যা চোট্টা এসব মহিলা নিয়ে কোনো ভদ্রলোক সংসার করেনি কনসার্নরা ইডিজের মধ্যে বেশ্যা টাইপের মহিলা ইডিরের বেশ্যা টাইপের বেড়া বিয়ে করবো বেশ্যা মানে ষাঁড় গরু হাতের কোনো লাগাম নাই হাতে জিয়ে এনো হতে পারে কোনো বেডি প্রেগনেন্ট হইতে চাইব ওই বেডির কাছে ষাঁড় গরু ইডা যে কোনো বেডির কাছে চলে যেতে পারব তো এর বেশ্যা বেডিদেরকে এর ষাঁড় বেশ্যা বেড়াই তো বিয়ে করবো খারাপ ভালো ভদ্র পরিবারের মানুষকেও বিয়ে করি এদের নিয়ে কি সংসার করব কনসার্নেরা দর্শক আবল তাবল কইলে মুখ খারাপ হয়ে যায় এই যে ভালো কোনো এই পরিবারের মানুষ কি এই বেশ্যাদেরকে বিয়ে করে কেউ সংসার করব আর কোনো ভালো মাইয়া এই দুই বাচ্চার বাপরে এই সুইপার পট্টিরে কি বিয়ে করব আম্মু এসে তুয়ে রেখে গেছে মানে কি পরিমাণ শুদ্ধ পুদ্দ করে হাতে মাকে কি পরিমাণ পুদ্দ কথা কয় হাতের কথা শুনলে কেন কেরম লাগে মনে হয় যে হাতে কে না কে বাপুরে এক হচ্ছে কালে আবুতরি হিতি কি নাকি হিতির পছন্দ এখন আরেকটা আছে শারমিনের জামাই মনে যায় হাতে কে না কে হাতে পুদ্দ কথা কয় এদিকে কি জানি কয় আম্মু এসে তুই রেখে গেছে ঠিক আছে বেঁচে থাকলে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে তুই তো মরার লাইনের ওষুধ খেয়েছ তুই বেঁচে থাকবি কি লে ফতিনের ফোলা সুইফার ফেটটি বাবুরে কিতা কইতাম ইউটিউবের তো কম নয় এই ইউটিউবের এই প্রতিষ্ঠানটাও তো কম নয় একটা র্যাঙ্ক মানে নির্ধারণ করে দেওয়ার দরকার ছিল যে এই ফতিনের ফলায় ইউটিউব চালাইতে পারবো এই ফকিনের ফলায় ইউটিউব চালাইতে পারবো এই ছোট্টা বাড়ি বেশ্যা বাড়ি এই ক্যাটাগরিতে চালাইতে পারবো না লিতি চালাইতে পারবো না এসব একটু ঠিক করে দেওয়ার ইউটিউবের মানে রুলসের মধ্যে রাখা দরকার ছিল এই দেখছেন নি এই জো440 সুইফার 40 এটি রানি এতে চুইচাইট করব আরে ঘুমের ওষুধ খাইছ ভালো কথা এটা কি
কিতে চুচ্চাইটের বড়ি খাইছ ভালো কথা তুই আবার এন্দি ওই যে হাত হাঙ্গুরটা বেড়ি বর্ষা চৌধুরী গলা জ্বলাই নে হেতিরে ফলো করতেছ কিতে অন্য একটা ঝুলে রেখছে তুই কি মনে করছো তুই ফ্যান তোর মতো এর উঁচা লম্বা শারমিনের টিয়া খাই শিক্ষা গান জুট্টের মতন আসেলি অন শারমিনের লগে বিয়ে বই এক গরমা গরম মস্ত তার না খানা খাই অন্তর গাল টাল ফুলি উঠছে বুড়ি টুড়ি বাড়ি গেছে গে তুই কি মনে করস তোর এই পাতলা তেনা কত তুই তুই ফ্যানের মধ্যে ঝুলে রেখছ এটা দিলে তুই এটার মধ্যে ঝুলবি এটি কোনো কথা এই সুইপার পট্টিদেরকে কারা দেখে আমি তো কই এই সুইপার পট্টিদের ভিডিওগুলো দেখি দেখি এসব সুইপারদেরকে ইউটিউবে জায়গা করে দিই এসব ফকিন্নি বেশ্যা নষ্টাদেরকে ইউটিউবের ভিতরে ঢুকাই দিই সমাজ পরিবেশ সব ধ্বংস করে লেছে এদিনকে আজ 2-3 দিন ধরে এই বর্ষা চৌধুরী এই বেশ্যা মহিলার ভিডিও ইউটিউবের মধ্যে এত চলা চলতেছে প্রতিটা মানুষের কী পরিমাণ ক্রিমিনাল মাইন্ডের হেই ক্রিমিনালরে দেই এই সুইপার পট্টি আইসে হাতে ফাঁসি দিব কতটা মানে ব্রেনলেস কতটা মানে পুরুষের মধ্যে পড়ে না বেড়া মানুষ থাকবে বাদশার বেশে বেড়া হইব একটা স্বামীর রচনা হেত হইবে একটা মানে বাচ্চা হেত হইবে বেড়া শক্তিশালী একটা বেড়া হাতের কলিজের ওজন থাকবে 100 মণ হাতে যদি কথায় বেটে বেটিদের মতন ফ্যাস করে কান্দে হাতে যদি এক হাঙ্গুটে বেটি চলে গেছে হাতের লাই ঘুমের ওষুধ খাইছে তুই মরে যাওয়াতে পারলো তোর কি বাঁচি থাকতি তুই শারমিন আমাকে বলছে আমার সাথে থাকবি না আমার সাথে সংসার করবে না ওরে বাবুরে হেতে মনে করছে এই বেশে বেটি বিয়ে করছে 2 হাঙ্গুটটা জিয়ে নিচ্ছে এনে দৌড় দে জিয়ান একদিন বেলাল কইছে যে ইতি শারমিনের কথা বলে লাভ নেই শারমিন কখন কোন জায়গায় থাকে এরে ফতিনের ফোলা ফতিন তু না ফতিনের ফোলা ফইতে না দূর ফতিন গেলে তো এটা আবার খারাপ দেওয়া যায় এটা তো বলা যাবে না মা গো মা কিতা কইতেছে এই মেজাজ গরম হয়ে গেছে আচ্ছা এটা কোয়া যাবে না এই কাজের বেডির ফোলা কাজের বেডি এ বান্দির ফোলা বান্দি তুই বান্দা বান্দির ফোলা বান্দুরকে এ বান্দির ঘরের বান্দির ফোলা বান্দুরিয়া তুই সবে তো দেখছো তো ইউটিউবে এই যে এডি উড়নচণ্ডী মহিলা এটি বেশ্যা টাইপের মহিলা এটির কোনো সংসার করার মতো কোনো যোগ্যতা নাই এটি কোনো ওই পরিবারের মানুষ না ইডিরে বিয়ে করে লেওরা টাইপের বেটারা যেদিনের কোনো পকেটে টেয়া থাকে না যেদিনে মাথা ছাড়া দিয়ে কথা কইতে পারে না স্বামী হইতে পারে না যোগ্য স্বামী হইতে পারে না তো ইডিনেরে বিয়ে করবে ইডি তুই জানি শুনি দেই টেই এই রাস্তাঘাটের মহিলা তুই বিয়ে করি ঘরে তুলছ 4টা মাস সংসার করতে পারলি না 4টা মাস পরে তুই চুইচেট করবি ভালো কথা তোর চুইচেট করতে তোর মন চাইতেছে তুই মরবি এটা তোর ইচ্ছা জীবন তোর ইচ্ছা তোর তুই জাহান নামে যাবি যা তুই সোজা চলি না যাবি জাহান নামে ফকিন্নির ফোলা ফকিন্নি তুই যাবি ভালো কথা যা তুই আরো 10জন রেডি কে দিতেছে তুই এইভাবে আমার বই এটা বলছে এই জন্য আমি পয়সা দিব আর এক দুনিয়াতে পৃথিবীতে কাল্লাই কিতা থামি থাকে কনসার্নেরা দর্শক এই দুনিয়াতে কিছু থাইমা থাকে কারো জন্য কারো কোনো কিছু কারো জন্য কিছুই থামি থাকে না আমি মরে গেলে আমি শেষ এই যে আমার সাদের হোলা মাইয়া স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি এতে হেতে গাড়ি বাড়ি এটি কে লই যেতে নি আজ যতক্ষণ জীবিত আছে আমি এটি এনজয় করি ইয়ার এক বিড়ি চলে গেছে গো শারমিন হিতির লগে যদি 3 তালাক খায় হিতি একটা 3 তালাক খাই না মহিলা হিতি আর কয় তালাক একবার ভালো আছে তোদের মতো ছোট্ট বেড়াদেরকে নাকে দড়ি দিয়ে এভাবে ঘুরাইতে হবে এবার আপনারা অপেক্ষা করেন কালে এখন দিন এই ধরনের ঘটনা ঘটায় কালিয়ারটা দেখার জন্য কালিয়ারটা হাঙ্গুইটের হুঁশ কবে ফিরে এটার জন্য আপনারা শুধু অপেক্ষা করতে থান এর ওরেদি এই কি জানি কয় বেড়া মানুষ থাকবে বাসার মতন বেড়া তো বেড়া যদি বেশি হয়ে যায় তো কেচ্ছে লাগে এতে যে কাম করতে আছে বুঝি নি বেড়া মানুষের বাচ্চা আর বেড়ি মানুষের কথা রাগ করলে হয় বেশ্যা তো এখন কথা হয়েছে এতে বেড়া মানুষ বাচ্চা এতে বাচ্চা না হয়ে এত হয়েছে বেশ্যা ইরে তুই সুইসাইড করবি করিয়ে লাসা একে সোজা জাহান নামে চলে যাবে তোরে গ্রাহ কি আন্ডু সমান করি তোরে পাড়া দি মাড়ি দি চলিয়ে যা সোজা জাহান নামের দিকে তুই ঢুকি যায় চোরটা ফকির হোলা আর দি কাজের বেডির হোলা তুই দেখছিনি দর্শক আনারা কোন মানুষে কয় না শিক্ষিত আর অশিক্ষিত ভদ্র আর অভদ্র সমাজের মধ্যে কতটা ব্যবধান
এই সুইপার পট্টি 4 মাস সংসার করতে পারলে নন চুইচাইট করতে চলিয়েছে, অথচ এই সুইপার পট্টিরে কেউ শারমিনরে তার গলা জোর করে ঝুলাই দেন যাই না দেখা বুঝে ইতি দে ইউটিউবের মধ্যে ল্যাংটা নাচা নাচে, ইতি যে উড়নচণ্ডী মহিলা, ইতি দে গাড়ায় গাড়ায় হানি খাই না মহিলা, এই ঘাট থেকে সেই ঘাটে যা হানি খায়, ইতি দে আগে হাঙ্গা সংসার, ইতিও ইউটিউবের মধ্যে ইতি ঘোষণা দিচ্ছে ইতি স্বামী ইতিকে ডিম পোস্ট মারা নাই, ইতি নিজে ডিম পোস্ট মারছে। এতে জানি বুঝি ইতির লগে ফিরিত করি একই সাথে এর ফলে তা হাঙ্গা করছে অনাতে সুইচেট করে কা কনসে এত চুইচেট করা কিনলি এত চুইচেট করবে যে ভালো কথা হেতি চুইচেট করবো রাজমিস্ত্রি চুইচেট করবো তো গোপনে চুইচেট করি না হলে এর নান্ডা পরে দেখতে মা হারে শারমিনের জায়গা মাইকে মরে গেছে ব্যাকে এডি কই একটু হাই আফসোস করতো চাইতো তো চুইচেট করবি তুই এটা কি জানি কয় ভিডিও বানাই এর তুই কি এর ওষুধ খাই এটা আঙ্গুরে দেয়বি তো ফৈনির ফোলা ফৈনি তুই ওষুধ যে খাইছ তুই ওষুধটা আঙ্গুরে দেয়াই তুই এটা তুই কি ওষুধ খাইছ তুই কি ওষুধ কতক্ষণ খুললি হাতের মধ্যে আবার এমনি বিছনার উপরে হাত রাখছ রাই এর তুই এদিকে আবার গ্লাস তুই দিকে কি আরে গ্লাসে গিয়ে তোর ফাঁসি দিয়ে থোয়া যায় না তো তুই এর হরে দি কি ওষুধ খাইছ তাঁটা জানি না তুই ভিটামিনও খাইতে পারিস আর তোরে এই চুচেট করার ওষুধ দিছে কে কোনো ফার্মেসি তো তোকে প্রেসক্রিপশন যদি না দেস তাহলে তো তোরে কেউই ওষুধ দিবে না, তুই কোথায় পাইলি চুচেট করার ওষুধ? বাংলা সিনেমার মধ্যে আটা দেয় 20-এর বোতলে 20 লেন এরকম একটা বোতলের মধ্যে হানি বরিন না থাকে না ওষুধ বরিন না থাকে উপরে 20 লেখা থাকে, তো তুই নাটক এড়িয়ে তো কাঁচা করতে সৎকা তুই বড় করে একটা কাগজ দিয়ে এটার মধ্যে একটা বোতলে ওষুধগুলো ভরি এরপরে বড় করে 20 লেখা দিচ্ছি তাইলে নয়তো আমিন বেলে এত লোকের সংসার করতো না কিল্লে করতো তোর মুখে কি গন্ধ নেই কনসে তোর লোকে কিল্লে সংসার করতো না মুখের গন্ধর কারণে শারমিন চলে গেছে, তুই ম্যাজিক দিয়ে দাঁত মাজবি তাইলে মুখের কতটি অ্যাড দাস না কি দিতে দাঁত মাজতে বলে মুখের তাই বলে গন্ধ যায় এত লোকে কেন শারমিন সংসার করতো না? শারমিন যে একটা বন্ড মহিলা, শারমিন যে ঘাটে ঘাটে পানি খাওয়া মহিলা তো তা আগেই জানতো, তাহলে আর মানতে পারে না এইসব জেনে শুনি আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি, উনি আমার ম্যাডামকে অনেক ভালোবাসে কি 4 মাসে ভালোবাসা জানলা দিয়ে উড়ে গেছি রে তোর 4 মাস পরে আইসি এখনো বেশি তখনো বেশি স্বর্গে যাই এবার সোজাও জাহান্নামের ভিতরে ঢুকে যায় জাহান্নামে গিয়ে শারমিনের ভালোবাসো সমস্যা নয়, শারমিন আরেক বেটা ধরে বিয়ে বই যাব, তাদের বিয়ে বাসাটা হয়েছে পেশা নেশা শখ ইচ্ছা এটা কেতন সুইফের পট্টির আগেও বেলে 3-4টে বিয়ে হয়েছে আমি রান্না করে যে কইছি এই সুইফের পট্টির লাগে কেউ বউ টিকে না, এতের মুখে নিচ্ছে গন্ধ মনে হয় এতের মুখে গন্ধ এতের এই কতটি কি অ্যাড আসে না যার মুখে গন্ধ সে কি জানি কি জানি একটা অ্যাড কতটি দেয় না মাঝে মাঝে দেয় না এতের এডি দিয়ে দাঁত মাজাইতে হবে এলে এতের বউ টিকে না, কারণ এতের আরও কয়েকটা বউ চলে গেছে আবার হাতের আরও 2টা বাচ্চা আছে, এত রান্না করে তো ভিডিও বানাইছি একটু সন্দেহবশত বানাইছি কমেন্টের ভিত্তিতে, পরে সাবিনা তো সবে ফাঁস করে দিল। এর পরে দেখেন শারমিন যে একটা ভণ্ড মহিলা, শারমিন এটার নাম কিতাব কালেয়া ভণ্ড হইল কালেয়া এ বাবু হাঙ্গুইটার মতো এই বেড়ারা ধরছে যেন বা মাথা ছাড়া দিয়ে কথা না কইতে পারে। এখন শারমিনের জামাই হয়েছে কিতা জানেননি, হ্যাঁ তো মনে করছে শারমিন লক্ষ টাকা ইনকাম করে এগুলার রাজমিস্ত্রির হাতে তুলে দিয়ে এবং রাজমিস্ত্রির কথা মতো চলবো, এদিকে হে জাতের মহিলা যে রাজমিস্ত্রির কথা মতো শারমিন চলাফেরা করবো, রাজমিস্ত্রি উঠতে গেলে উঠবো বইতে গেলে বইব, তাকে বাধ্য করে শর্ত সাপেক্ষে বিয়ে করছে, এখন তো কথা শর্ত দিয়ে কি সংসার হয় নাকি? আর এডি কি সুন্দর করে এডিনের সংসারে কি ওই যে শারীরিক একটা যৌন ক্ষুধা আছে না এর শক্তপোক্ত বেড়া ধরি একবারে যৌন ক্ষুধাটা মিটাইব, আর এডিনও একটা আইফোন কিনে দিয়ে আটকে রাখবো, একটা বাইক কিনে দিয়ে আটকে রাখবে, এভাবে হয়েছে এডিনের সংসারে কি সুন্দর মতো যে হোলা মাইয়া জন্ম দিই তারপরে রাইনবো বাড়বো 3 বেলা সুন্দর করে খাইবে, এডিনের সংসার কি এরকম নেই? শারমিন কতক্ষণ পরে শারমিন মন খোদ মতন চলি যায়, এরপরে শারমিন বাসার মধ্যে আলাদা বাসা লইছে, সুইপার পট্টি থেকে তার মা বাপের লগে থাকতে দেয় না কিন্তু আলাদা বাসা লইছে, আলাদা বাসা থাকতে আছে। এরপরে আবার দেখেন এরপরে সুইপার পট্টির মা এসে এই কাজের বুয়াই এনে রাঁধি বাড়ি শারমিনের সব কিছু দিয়ে দেয়, কী শর্তে সাপেক্ষে বিয়ে? এগুলো কোনো বিয়ে বলে? ভাই সুইপার পট্টির অভিযোগ হয়েছে কি তা জানেননি, এই এই রাজমিস্ত্রির কথা কই হেতর যমরাজের কাহিনী হয়েছে যে করছে যমরাজের কাহিনী হয়েছে
যে যমরাজের কথা মতো চল, অবশ্যই একটা সংসারের দুইজনের ডিসিশন মতো চলবো। এই শারমিন হইছে মাহিনুরের ডুপ্লিকেট কপি। এই মাহিনুরের যেরকম হাঙ্গা বাসার নেশা, তারপরে মাহিনুরের যে চারিত্রিক জীবনযাপন, যে চরিত্রের মহিলা, এই শারমিন হয়েছে সেম চরিত্রের মহিলা। শারমিন খুঁজে খুঁজে বদার মতো জামাই কিন্তু ঠিকই বাইর করছে। আগের প্রাক্তন স্বামী ছিল বদা, প্রেমিক ছিল, পরকীয়া প্রেমিক ছিল, এগুলো দেখেন, এগুলো কিন্তু ইউটিউবে মানে প্রতিষ্ঠিত সত্য কথা, হ্যাঁ, প্রতিষ্ঠিত সত্য কথা। তো এগুলা জানি শুনি বুঝি কিন্তু এই সুইপার পট্টি কিন্তু শারমিনরে বিয়ে করছে। দেখেন, তুই মরে যাবি যা, এটা কিরমে কথা। এই সুইপার পট্টি চোটটা কিতা করছে জানেননি? আমি আপনাকে কমেন্ট দেখে ভিডিওটা দেখার পরে আবার ভিডিওটা হাইড করে দিছে, সঙ্গে সঙ্গে 1,500 বা 2,000 ভিউ হয়েছে, আবার এই ভিডিও হাইড করে দিছে তাড়াতাড়ি করে। তো এই শারমিনটা কি কোনো স্বামীর সাথে শর্ত সাপেক্ষে বিয়ে করব? কনসার্নেরা শর্ত সাপেক্ষে বিয়ে করব, যে শর্ত সাপেক্ষে বিয়ে করি একটা সংসার, 8-10টা সংসার, ভালো ফ্যামিলির মধ্যে মেয়েরা যেভাবে সংসার করি, কত রকম শাশুড়ির জ্বালা, ননদের জ্বালা, কত জ্বালা সহ্য করি, কত কিছু করি, ফোলাফাইন মানুষ করি, তারপরে একটা মেয়ে কিন্তু সংসার করে, হাজব্যান্ডের কথা মতো চলা, একজন হাজব্যান্ডের সাথে মনোমালিন্য, বিভিন্ন রকম বিভিন্নভাবে একটা প্রতিটা সংসারে আছে টুকিটাকি। তো এগুলা মাইনা সংসার করে। শারমিন, তিশারে কিছু কইলে বদারে তিশা জুতার বাড়ি মারে, জুতা দিয়ে দিয়ে ফিরায়, যেটা কালিনুর একটা ভিডিওতে ফোন কলে শোনা গেছে যে সাবিনারে সতর্ক করার ব্যাপারে বলতেছে যে এটা বাপ্পি না, তিশা যতই নষ্টামি করক বাপ্পি মানে নিব, মানে এটা যেটা মরিয়মের বাবার কথা বলছিল। তো শারমিন সেম তিশা কোয়ালিটির মহিলা। আর এই মহিলা মানে এই মহিলা ভণ্ডামি করবো, এই ফাড়া সেই ফাড়া, জায়গায় জায়গায় ঘুরবো ফিরবো। এখন রাজমিস্ত্রির এটা পছন্দ না, কত হয়েছে বিয়ে শাদী করছে, একসাথে থাকবো, সংসার করবো। সত্যি দর্শক, আমরা হইলে পাগল দেওয়ানো হয়ে যেতাম। একটা সংসার ভেঙে গেছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, রাজমিস্ত্রির তানজিলা এই টেপি বিয়ে বইতে না বইতে টেপি কিন্তু বাচ্চা কাচ্চা বিয়েই লিতেছে, এটার নাম কিন্তু কালিয়া। কিন্তু হাঙ্গুরটাকে আটকানোর জন্য তাড়াতাড়ি করে তড়িঘড়ি করি হানিমুনে যায় নাই, লেহেরি বাহারওয়ালা জামা কিনছে, এডি ফরি এই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় নাই, বাচ্চা নিয়ে নিছে। কিন্তু এই শারমিনের আগের একটা সংসার ভাঙি গেল, এখানে একটা বাচ্চা হইল না, এইখানে একটা বিয়ে বইছে, সংসার ভাঙ্গার 4 মাস না যেতে সংসার ভাঙি যাইতেছে, ভাঙ্গিয়ে লাইব, একটা বাচ্চা হইতেছে না। সত্যি দর্শক, আপনারা, আমি বলি আমার কাছে অবাক লাগে, যারা আমার বোনেরা বেশি দেশ বিদেশের থেকে আমার বোনেরা আমার ভিডিও বেশি দেখে, আপনারা কি শান্তিতে ঘুমাইতে পারবেন দর্শক? বলেন তো, যে একটা বাচ্চা হয় না, এটার যন্ত্রণা, যে একটা বাচ্চা হইতেছে না এটার যন্ত্রণা, যে কি পরিমাণ কষ্ট, যে একটা বাচ্চা হয় না। যে এই মহিলা বিয়ের পরে মহিলা জানে সে একটা করে 9টা বছর সংসার করে আইছে, মানুষ তারের মতো সোজা যে লোক, যে তারের মতো যে আমার আল্লাহ পাক একটা বাচ্চা দেয় না, একটা সংসার আমার হইতেছে না, একটা সংসার ভাঙছে এবং আরেকটা সংসার জোড়া দিতে কোনো রকম চালানোর জন্য বিয়ে শাদী হয়েছে, এনে হয় না, না হয় সেটা আল্লাহর ইচ্ছে। মানে অন্য কোনো মহিলা হইলে ডরে ভয়ে সোজা যে লোকই, আর বিয়ে করি এই মহিলা নাচানাচি কুদাকুদি বেড়া লই এনে লই হেনে লই টিকটক লই ওড়না বাইর করি, ওড়না ছাড়া ব্রেস্ট বাইর করি, তারপরে ভিডিও ছবি করে। এদের কাছে স্বামী মানে একটা বাঁধাইম্যা বেড়া থাকবো, একটা আকাইম্যা বাদাইম্যা বেড়া থাকবো, এদেরকে ওই যে বাইদ্যানীদের মিশানিদের মতো রুজি করে খাওয়াইবো। প্রত্যেকটা দেখেন কালেও মিশানিদের মতো ইনকাম করে, শুধু পার্থক্য হয়েছে এটা, এরা সোশ্যাল মিডিয়ায় মিশানিগিরি করে, ফোলা মাইয়া আন্ডা বাচ্চা বেশি, শরীর বেশি, দেহ বেশি, টাকা ইনকাম করি, এরপরে দিই এই স্বামী নামক বাদাইম্যাকে খাওয়ায়। বদার অবস্থা দেখেন, ইউটিউব নাইলে রুজি নেই, রোজগার নেই, ইউটিউব থেকে ইনকাম। এরপরে এখন তো মাঝে মাঝে ভিডিও দেয় না, কারণ তিশা প্রতিদিনে ভিডিও দিয়ে তিশা ভিডিও টাকা ইনকাম করছে, রেগুলার কন্টিনিউ বেশি তিশা ইনকাম করছে। তো আরেকটা হয়েছে ফালিত মাইয়া বেশি খাইছে বাপ্পি। তো আরেকটার দিকে তাকান তানজিলার জামাই, এই তানজিলা এই বেকার বেটা বিয়ে করি, তারাও বাদাইম্যার মতো ফাইলতেছে। তো তাদের কাছে স্বামী মানে স্বামীর জায়গাটা হয়েছে কুত্তার মতন থাকবে,
তোমার মাঝে মাঝে গিফট দেওয়া হইব, এই গিফট নিয়ে সন্তুষ্ট থাকবা, আমার ব্যক্তিগত জীবনযাপন ব্যাপার নিয়ে মাথা ঘামাইবা না, আমার যা খুশি আমি তা করব। তুমি শুধু স্বামী রূপে থাকবা, শারীরিক যৌন ক্ষুধাটা মিটাইবা, তোমার আমার উপরে কোনো দায়িত্ব কর্তব্য, আমি কারো কর্তৃত্ব কারো আন্ডারে আমি থাকবো না, যেটা রাজমিস্ত্রি বুঝাইতে চাইছে। এই শারমিনের জীবনযাপন অত্যন্ত নোংরা, আপনারা দেখছেন এই যে কালিয়ার জীবনযাপন অত্যন্ত নোংরা, তারপরেও তাদের বিএসের অভাব নাই, বক্তেরও অভাব নাই, তাদের ভিডিও দেখার মানুষের অভাব নাই। শিখছে কিতা এদের ভিডিও থেকে আজকে পর্যন্ত, আজ যে পর্যন্ত যে এরা ব্লগিং করে, কেউ কি বলতে পারবে এদের ভিডিও দেখে এই জিনিসটা শিখছি, এদের ভিডিওতে ভালো কিছু দেখা গেছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। নোংরা আমি বান্দুরিয়া নাচা দেখালাই মানুষ উকি মারে যে একটু গুয়ের গন্ধ বাইরে, সেটা দিই তো কি এর কুত্তার আগা না জিলাপি আগা না মানুষের আগা না ফসা দুর্গন্ধ কুত্তা বিলাই মোস ফসি ফোক বাইরিতেছে, এটা একটু উকি মারি দেখি। নির্লজ্জের দল হগল সুইফার ভর্তি। আর এটা কিতে বেশ্যা মহিলা, বেশ্যা মহিলা কোনোদিন কি সাংসারিক হয় বলেন দর্শক? আপনি একটা মহিলা ডিভোর্স হইতে পারে, যে কোনো মানুষেরই হয়, হয়ে যায়। আল্লাহ ফাক যদি মানে কার কপালে কী রাখে বলা যায় না, আল্লাহ কখন কারে কোন পরিস্থিতিতে দাঁড়া করায়। কিন্তু দেখেন একটা বাচ্চা পর্যন্ত হয় না। ওই মহিলা কতটা ভদ্র সভ্য হয়ে একটা বিয়ে হয়েছে, ওটা নিয়ে সুন্দর করে মানায় গোছায় চলার কথা। আর যমরাজের শখ হয়েছে শারমিন টাকা পয়সা ইনকাম করতেছে প্রচুর, ওটা নিয়ে যমরাজের সংসারে খাইব ফিরব ভরণ পোষণ ইয়ে করবো, চতুর্দিকে যেন মাথা না গাবায়। তো এই বাউন্ডাইলা সরি খাইনা মহিলা, সরিগে মহিলা, এটি নাকি সাংসারিক মহিলা নি, এটি আষ্টে বেটার লগে উঠবো, ইয়েনে ঘুমাইবো জন যেতে ডাকবো তার ডাকে সারা দিয়ে তার বিছনা পর্যন্ত চলে যাব। ওইসব মহিলারা কি একজনের লগে থাই কি সংসার করার মতো মহিলা? নাম এই বর্ষা চৌধুরী দিয়েছে হিতি নাটকীয় ফাঁসি দেওয়া। ভাই তুই ঘুমের ওষুধ খাইছত বালা কথা, তুই আবার কাপড় জ্বলেছত কীর্তি যে তুই ফাঁসি দিবি না, সবাই সে দিতেছে না। যা আমি যখন ওষুধ খাই, যদি আসলে ওষুধ খায় তাইলে একটা বিষয় হইব, যদি আসলেই সে ওষুধ খাইয়া থাকে, ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে সবাই দৌড়ে যাইব, আই হাতারে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে ওয়াশ করাইব, এত ধান্দা ছিল এটা। আর ফাঁসি যদি দিয়ে ফেলায় তাহলে তো মরি তো জুলিই থাকবে, আইতে আইতে মরি যাব। হাতে কিন্তু কম বদমাইশ ন ভাই রে ভাই, কি পরিমাণ বদমাইশ। আরে মরবি মরি যা, তোর মধ্যে মন চাইছে লাইফ, তোর জীবন, তোর তুই জাহান নামে যাবি, তুই চলে যা। তুই এনে নাটক করস কে? তোরা ইতে ভিডিও আপলোড করি আর মানুষে দেয়াইয়া এরপরে তুই আবার ভিডিও হাইড করো চোরটার ঘরে চোরটা, ফতিনের ফোলা ফতিন। তে বারবার ভুল কইতেছি কেন? এই কি নাটকীয় চুইচাইট করতে এসে সুইপার পট্টি না অন মনে হয় ভিডিও দেয়, মনে হয় যায় সবাই যায় হয়তো দরজা জানালা ভাঙি মনে হয় হাঁদায় মনে হয় ঢাকা মেডিকেলে নিয়ে গড়ায় ওয়াশ ভরি, যদি হ্যাঁচা হ্যাঁচা ওষুধ খাইয়া থাকে ঢাকা মেডিকেলে নিয়ে মনে হয় গড়ায় ইয়া 5 ভরে দিয়ে পরে দে ভালো করে দে। আর জীবনে সাহস করবি নি বদমাস, এইসব বদমাসদের একটা ইচ্ছা মতনে দে গুতাই বাইর কর ওষুধ, মরলে মরি যা। মরবি যে তো মরি যা, জীবন তোর, তুই মরবি না জাহান নামে যাবি, এটা তোর ব্যাপার। তুই জনগণকে কিতে দিতেছ? ওই যে বর্ষা চৌধুরী মহিলা দুদিন আগে নাটক করছে, অনেক রাজমিস্ত্রি আইসে এনা নাটক দেয়াইতে, দোনোটা ছোট্টা ছুট্টি, দোনোটা শয়তান। এটি হয়েছে একটা হয়েছে মানে রাস্তাঘাটের মহিলা, আর আর এই বাটফার হয়েছে, এই ভণ্ড বাটফার হয়েছে টাকা পয়সার লোভে এরকম একটা বুড়ি বেডিরে বিয়ে করি মনে করতেছে যে বুড়ি বেডির টাকা পয়সা সব হাতাই খাইব, সব মিলাইয়া অন্দাজে শারমিনের ফাত্তা দেয় না, টাকা পয়সা হাতে তুলি দেয় না, মনে করছে শারমিনের টাকা পয়সা আছে, এটি দিয়ে খাইব, সংসার করব, ঘর করব, সুন্দরভাবে চলব। অন্দাজে ইউটিউব থেকে যে কয় টাকা ইনকাম করে ওই কয় টাকা বাসা ভাড়া এডেটা দিতে চলি, যে আমার মনে হয় শারমিনে মনে চাপ দিছে যে তুমি স্বামী হিসেবে তোমার দায়িত্ব বাসা ভাড়া চালানো, ওটা চালানো। এটি মনে এডি লই মনে নাই যে। আরেকটা হয়েছে এই রাস্তাঘাটে চুরিনা মহিলা, এই চরিন্না মহিলা, ইতি কি সংসার করবো নি? ইতি কি এক জায়গাত বই সংসার করবো নি? ইতি আজ যেন কাইলে হিয়ানো এই যে বদার বাড়ির মধ্যে বিয়ে হয়েছে, দাওয়াত নাই কিছু নেই, জামাইডা টিং করে নাইছে চলে গেছে, লজ্জা সরম কিছু নেই, কোনো দাওয়াত নেই বাওয়াত নেই, একজনের বাড়ির মধ্যে বিয়ের হাড়ে 4 দিনের দিন চলে গেছে। আপনারা শুধু আরেক কইতে আছেন যে আপু এ রাজমিস্ত্রি কি বাঁচি আছে না জাহান নামে চলে গেছে? আচ্ছা, আমি করে সাধারণ একটা কথা বলি, যেটা একটু মানে সাইকোলজির কথাবার্তা, এটা আমরা সাধারণ বিবেক থেকে আমি কইতে আছি। এটা হয়েছে ধরেন একটা মানুষ যদি সুইসাইড করার জন্য কোনো ওষুধ খাইয়া থাকে,
আপনি ধরেন একটা ফাঁস দিতে গেছেন, এক ফাঁসে কিন্তু আপনার জীবন শেষ। যখন আপনি এত নাটকীয় করি, এত নাটকতা সৃষ্টি করি যে আপনি সুইসাইড করার প্ল্যান করছেন, জাতিকে দেখাবেন, জনগণকে দেখাবেন, ওইটা কখনো সুইসাইড করার মতো সাহস রাখে না, বা সুইসাইড করবে সে ইচ্ছাও রাখে না। আর একটা বিষয় হচ্ছে একটা মানুষ যদি সুইসাইড করার ইচ্ছায় অনেকগুলো ওষুধ খাইয়া থাকে, তাইলে দেখেন সে কত বড় মানে ক্রিমিনাল মাইন্ডের চিন্তা ভাবনা তার। যে আপু এ কথা কেলেবেন, এই কথা হয়েছে কি, একটা মানুষ যদি সুইসাইডের ইচ্ছা এতগুলো ওষুধ খাইয়া থাকে, একটা ভয়ও কাজ করে। কিন্তু আপনার গুলি করে দিল, আপনি মরে গেলেন গই, আপনার ফাঁসে ঝুলে দিল, আপনি মরে গেলেন গই। যখন আপনি ধীরে ধীরে মরার চিন্তা করবেন যে ওষুধ খাই মরে যাবেন, তখন আপনার এত সাহসে দিবে না, ভয়ও কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে ঘুমের ওষুধ, আসলে আসলে কি এটা কোনো সুইসাইড করার ওষুধ ছিল কিনা? সুইসাইড করার বিষ তো আর আপনার কাছে কেউ বিক্রি করবো না, এটা হইতে পারে কোনো ঘুমের ওষুধ। তো ঘুমের ওষুধও কোনো ফার্মেসি আপনাকে ছাড়া, ডাক্তারি সার্টিফিকেট ছাড়া কোনো ঘুমের ওষুধও আপনারা দিবে না। আর একটা কথা হয়েছে, একটা এতগুলা ওষুধ খাওয়ার পরে, এদিক দিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যান, এতগুলা ওষুধ খাওয়ার পরে একটা মানুষ একটা ভিডিও শেষ করে, একটা ভিডিও ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে মিনিমাম ঘন্টাখানেক সময় লাগিয়ে যায়। এই যে আপনি প্রথমে তো আপনার বয়স শেষ হলো, তারপর আপনি এটা এক্সপোর্টিং করতে হবে, এক্সপোর্টিং করি এরপরে আপনি ফেসবুকে আপলোড দিতে হবো, আপলোড দিয়ে এরপর আবার থাম্বনেল বানাইতে হইব, থাম্বনেল আগে পরে যে কোনো টাইমে বানাইয়া তারপরে ভিডিওটা আপলোড করার প্রসেসিং হবে, প্রসেসিং হইলে এরপর আপনি অ্যাড বসানি শুরু করবেন। সব মিলাই প্রায় 40-45 মিনিট টাইম আপনার চলে যাব। তো এই সুইপার ভর্তি রাজমিস্ত্রি ওষুধ খাওয়ার পরে 40-45 মিনিট কি সময় পায় যে একটা ভিডিও আপলোড করার জন্য? আপনাদের সাধারণ বিবেক কি বলে? খাইয়া থাকলেও তো মানুষের মনের ভয়ে ডরে সে একটা ভিডিও আপলোড করতে পারবে না। মৃত্যুর ভয় আর মরণ যন্ত্রণা সবারই আছে, একটা ভিডিও আপলোড করার মতো সাহস পাবে না। ইতিমধ্যে যারা মারা গেছে বা মরার চিন্তা ভাবনা করছে, কেউই ভিডিও আপলোড করে এভাবে মরে নাই। যার মরার ইচ্ছে ছিল সে অলরেডি জুইল্লা লাইভে যাই মরছে। এবার বিষয়টাকে নগরে ক্লিয়ার করে দিতে পারছি নি। আনারা অনেকে খালি কমেন্ট করছেন, না আপু যমরাজ কি মরে গেছে না রাজমিস্ত্রি কি মরে গেছে না বেঁচে আছে, এটা জানার জন্য খুব ইচ্ছা অনেকেরই ছিল, দেখলাম কমেন্ট সেকশনে আরও কমেন্ট করছেন। তো এই রাজমিস্ত্রি যদি মইরা যাওয়ারই প্ল্যান থাকতো, ওই রাজমিস্ত্রি লাইভে মরতো, রাজমিস্ত্রি ভিডিও বানাই 40-45 মিনিট হাতে লই, ওষুধ খাই, তারপরে ভিডিও করার মতো শক্তি সাহস, তারপরে কি যে বলে ওই অতক্ষণ পর্যন্ত কি এতগুলা ওষুধ খাওয়ার পরে 40 মিনিট পর্যন্ত কি এই রাজমিস্ত্রির সেন্স কাজ করবে একটা ভিডিও আপলোড করতে? আপনি কম করি হইলো 30-45 মিনিট মানে সময় লেগে যায় পুরো ভিডিও কমপ্লিট করি বয়স শেষ হওয়ার পরে। তো এই ওষুধ খেয়ে কি তার মাথায় হিতাহিত জ্ঞান থাকার কথা যে 30-35 মিনিট সে অপেক্ষা করবো একটা ভিডিও সুস্থ স্বাভাবিকভাবে ইউটিউবে আপলোড করে দিব? ওই সময়টুকু কি থাকে মানুষের কাছে? আচ্ছা ধরেন কারো শরীরের ভালো, সে এটা ওষুধ আস্তে কাজ করতেছে, কিন্তু আপনি সুস্থ মাতার মানুষ হলে আপনি কখনো পারবে কোনো মানুষে পারবে না, কোনো মানুষে পারবে না। মরণ যন্ত্রণা মৃত্যু বয়স সবারই আছে। যে মানুষ যখন একটা কাজ করে ফেলে তখন কিন্তু তার ভিতরে একটা নাড়া দেয় যে এটা কী করলাম, বাঁচার আকুতি, বাঁচার চিন্তা, বা ভুল মানে করে ফেললেও শয়তানের ফাঁদে পড়ি, তারপরে বাঁচার জন্য আকুল চেষ্টা করে কিন্তু মানুষ। তো এই রাজমিস্ত্রি এনে ফাইজলামি শুরু করছে, ভাই মরার ইচ্ছে হলে কারো করে না জানাইয়া এমনি মরে যেত, এত নাটক না করতে, একটা ভিডিও বানাই সে রাখি যেতে পারতো, বা ভিডিও ভয়েস দিয়ে রাখি যেতে পারতো, কিন্তু এত নাটক করে ভিডিও আপলোড করে পাবলিশ করতে পারতো না, ওই সময়টুকু তার কাছে থাকতো না। তো ক্লিয়ার করতে পারছি নি রান্না করে। এরপরে এই রাজমিস্ত্রি আবার এই ভিডিও আবার হাইডও করে দিছে, যে ভিডিও আপলোড করি এই ভিডিও আবার হাইডও করে দিছে। রাজমিস্ত্রি ওষুধ আসলে মরার ইচ্ছা খাইছে কিনা ওটা আসলে আমার কেন জানি সন্দেহ লাগে। আমি আপনাদেরকে সব দিকেই কিন্তু যুক্তি দেখাইছি। আর একটা হয়েছে
এই শারমিনের লগে আরেকটা বেডি একটা গ্রুপ চক্র তৈরি করছে শারমিন মিমের সাথে ঝামেলা হওয়ার পর থেকে। তো এই শারমিনের সাথে আরেকটা বেডি দেখলাম সবাই, দয়া করে শারমিন আপুকে কেউ, শারমিনকে কেউ গালি দিবেন না, দোষ সবাইরই আছে। শারমিন আপুকে কেউ গালি দেবে না। সবাই জিজ্ঞেস করতেছে কি যমরাজ কি মরছে না বেঁচে আছে, এটা জিজ্ঞেস করতেছে। দয়া করে শারমিনকে, দোষ সবাইরই আছে, দোষ তো অবশ্যই সবাইরই আছে। আরে দোষ না থাকলে কি এই সুইপার পটে শারমিনরে কোন শখে বিয়ে করতে যায়? গেছে তো টাকা পয়সা খাইবো, ভোগ করবো, শারমিনের টাকা পয়সা হাতাইবো, শারমিন সুন্দর করে সংসার করবো। আর এই একটা জিনিস হচ্ছে কি, এর রাজমিস্ত্রি হয়েছে গুছানো গাছানো জীবনযাপন পছন্দ করে, যেটা আমরা দেখি নিজের হাতে গুছায় জিনিসপত্র করে। এরপরে কোন এক মানে কেমন সুইটটার করে সুইটটা দেখছেন নি, বিয়ে করে আইসে, চাকরি নেই বাকরি নেই, কাজ নাই কর্ম নেই, ইউটিউবের চ্যালারি তোলে, এটার উপরে নির্ভর করে একটা বিয়ে করিয়ে এলায়। এরপরে আবার শারমিন কোন জমিদার ঘরের পুত্রী, শারমিনের জন্য মারে কাজের বেডি হিসেবে নিয়োগ দিছে, বদমাইশের ঘরের বদমাইশ। আবার এখানে দর্শকদের সিনফেতি খাইতেছে। শারমিন এন দিয়ে দুঃখে কি জানি, আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন, বইবে ওই কোন বেড একটা লগে হিতি গান গাইতেছে। বাবুরে কার মনে এত সুখ আর আনন্দ যে বেডির একটা দুইটা হাঙ্গ হয়ে গেছে, অনুজন তো একটা বাচ্চা হয় না। বাবুরে আড়া যদি বাচ্চার লাই ট্রাই করি, যদি বাচ্চা যদি 1 মাসের ভিতরে না হয়, মনে হয় যে আত্মহত্যা করি চিন্তায় ভয়ে অ্যাংজাইটি থেকে ডিপ্রেশনে চলে যাই। আর এই দিনে কীভাবে উলাইলাগিরি করি, বেশ্যাগিরি করি, ঘুরি বেড়াই ইউটিউবের মধ্যে। সত্যি কথা, এডি সবডির নামে একটা মামলা করে দেওয়া উচিত। কেউ বা এডি নিয়ে ইউটিউবের ঢুকি, ইউটিউবের পরিবেশ নষ্ট করে দিতে আছে, কারো চোখে পড়লে এডির নামে একবার ইচ্ছা মতন একটা মামলা করে দেওয়া উচিত, যে এডি যেন আর ইউটিউবে কাজ করি সমাজ এবং আরও 10টা মানুষের নষ্ট না করতে পারে। যেমন এই বর্ষা চৌধুরী যে বেডি, ইতিরে সব উদ্যোক্তারা বয়কট করে দিছে, যেন ইতিরে যেন কেউ কাজ না দেয়, আর কাজ দিলে ওই সেলারের থেকে কেউ প্রোডাক্ট কিনবে না। এই বদমাশগুলোকে এই বাইর করে দেওয়া উচিত যে ইউটিউবে আর কাজ করতে পারবি না, যেহেতু তোরা এই ধরনের নোংরামি নষ্টামি করে আরও 10টা মানুষের নষ্ট করতেছ। ফাজিলের ঘরের ফাজিল, ফৈত্যার ঘরের ফৈত্যা। বিষয় হচ্ছে এই আরেকটা কথা ক্লিয়ার করি, আপনাকে ডাক্তারি কোনো সার্টিফিকেট ছাড়া আপনাকে কেউই ঘুমের ওষুধ, হাই পাওয়ারি ঘুমের ওষুধ কেউই দিবে না, দিবেই না। আপনার আগে ডাক্তারি ডকুমেন্ট দেখানো লাগবে ঘুমের জন্য, তারপর আপনার দিবে। আর যদিও দিয়ে থাকে খুব স্বল্প মাত্রার দিবে, সে বেশি মাত্রার ঘুমের ওষুধ খাইলে কোনো দিনও 40 মিনিট 30-40 মিনিট ওয়েট করে একটা ভিডিও আপলোড করতে পারতো না। আরেকটা বিষয় হচ্ছে যে এর কথা বলি, ফাঁসি নিলে তো সে সরাসরি ফাঁসি দিয়ে ক্যামেরার সামনেই ফাঁসি দিয়ে সে বই থাকতো, অন্য জুলে রাখতো না বর্ষা চৌধুরীর মতো। তো সে 5-6 পাওয়ারের একটা ওষুধ খাই একটা ভিডিও আপলোড করছে, 5 পাওয়ারের মনে হয় 4-5টা ওষুধ খাইছে। আর যদি এটা ঘুমের ওষুধ হইয়া থাকে, আর নাহলে অন্য কোনো ওষুধ হইলেও সেটা আলাদা ওষুধ। আর তার যদি এমন কোনো ইচ্ছা থাকতো এটা ঘুমের ওষুধে বা সুইসাইড করার ওষুধ খাইতো, এটা সামনে ক্যামেরার সামনে দেখাইতো। যেই ছেলে একটা ওড়না ঝুলাই রাখছে ওটা দেখাইতে পারে, সে ফাঁস নিব, সে ঘুমের ওষুধটাও, মরার ওষুধটাও কিন্তু আপনার ঘুমের ওষুধ বা মরার ওষুধ যে ওষুধ, ঘুমের ওষুধ ছাড়া তো আর ডাক্তারি দোকানে আপনার কাছে ক্যাপসুল হিসাবে বিষ বেচবে না আপনারা খাওয়ানোর জন্য। বিষ বাংলা সিনেমার বিষ তো আর বেচবে না। মানুষ সুইসাইড করতে চাইলে ওই ঘুমের ওষুধটাই কিনে আনে। তো আপনার সার্টিফিকেট ছাড়া তো ডাক্তারি সার্টিফিকেট ছাড়া কেউ দিবেই না আপনার ঘুমের ওষুধ। তো দিলে হয়তো ওই যে সামান্য পরিমাণে 5 পাওয়ারের ওষুধ হয়তো আনতে পারে। তো এটা খাইয়া রাজমিস্ত্রি যে মারা যাইব এমন কোনো কাহিনী নাই। আর ফাঁসি যদি দেওয়ার ইচ্ছে থাকতো, এই রাজমিস্ত্রি সরাসরি ফ্যানের মধ্যে চলতো। আর ওষুধ খাইতে কে কতটি ফিনাইল, তারপরে কতটি হারফিক, আরও কিতে কিতে এডি আছে ইন্দুরের ওষুধ, এডি না কিনিন তো এডি না খাইলেতি বেড়া। তুই মরার ইচ্ছা থাকলে যাইব হয়তো 5 পাওয়ারের এডি খাই, হয়তো গড়গড়ায় ঢাকা মেডিকেল থেকে 5 ভরে দিয়ে গুতাই বাইর করবে এডি। আর রাজমিস্ত্রি আনারা বেশ এতই বোকা আনারা, এই রাজমিস্ত্রি কি মরে আছে না বেঁচে আছে? এই রাজমিস্ত্রি মরে গেলে এতদিন হাহাকার হুঙ্কার হয়ে যাইতো, হুঙ্কার হয়ে যাইতো গই পুরা ইউটিউবের মোচাল বাজি যাইত, বুঝিনি দর্শক। আর সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু 2-2.5 হাজার ভিউ না হয়তো ভিডিও কিন্তু ডিলিট করে দিছে। তো পরবর্তী ভিডিওতে আমি আবারও কথা কইম।